22 ফেব্রুয়ারি 2026। মেক্সিকোর পাহাড়ি শহর টাপালপা। ট্যুরিস্টদের ভিড়ে সবসময় ব্যস্ত এই শহর, কিন্তু সেখান থেকে একটু দূরে জঙ্গলের ভেতর একটা কেবিন কমপ্লেক্সে লুকিয়ে ছিল দুনিয়ার মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড এল মেনচো, যার মাথার দাম $15 মিলিয়ন। 20 ফেব্রুয়ারি মেক্সিকান গোয়েন্দারা একটি গোপন তথ্য পায়। একজন ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে জানা যায় জঙ্গলের ভিতরে একটি নির্জন কেবিনে লুকিয়ে আছে টার্গেট। 21 ফেব্রুয়ারি নজরদারিতে দেখা যায় একজন নারী কেবিন থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু টার্গেট তখনও ভেতরেই। সব প্রস্তুতি সম্পন্ন। 22 ফেব্রুয়ারি ভোর ন্যাশনাল গার্ড ও স্পেশাল ফোর্স চারদিক থেকে ঘিরে ফেলে পুরো কমপ্লেক্স। অপারেশন শুরু হতেই গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। কার্টেলের সদস্যরা পাল্টা আক্রমণ শুরু করে। প্রথম সংঘর্ষেই কয়েকজন নিহত হয় আর এল মেনচো পালিয়ে যায় জঙ্গলের দিকে, কিন্তু অভিযান থেমে থাকেনি। দ্বিতীয় সংঘর্ষে অবশেষে তাকে ধরা হয় গুরুতর আহত অবস্থায়। মেক্সিকো সিটিতে নেওয়ার পথেই শেষ হয়ে যায় তার জীবন। কিন্তু কে এই এল মেনচো? তার আসল নাম নিমেসিও ওসেগুয়েরা সেরভান্টেজ। দরিদ্র পরিবারে জন্ম। ছোটবেলায় স্কুল ছেড়ে দেয়, জড়িয়ে পড়ে অবৈধ ফসলের কাজে। ভালো জীবনের আশায় পাড়ি জমায় আমেরিকায়, কিন্তু সেখানেও অপরাধ, ড্রাগ ডিলিং, গ্রেপ্তার, জেল, অতঃপর ডিপোর্ট। মেক্সিকোতে ফিরে এসে সে যোগ দেয় পুলিশে, আর সেখান থেকে শেখে কিভাবে পুরো সিস্টেম কাজ করে। প্রথমে এল মেনচো ডিলারশিপ দাবি করে, অনুমতি না পেয়ে সে নিজেই তৈরি করে নিজের কার্টেল CJNG। মূলত মেথামফেটামিন আর ফেন্টানিল, এই দুই মাদকই তাকে এনে দেয় বিপুল ক্ষমতা। কিন্তু তার মৃত্যুর পর শান্তি আসেনি, বরং শুরু হয়েছে সহিংসতা, আগুন আর আতঙ্ক। মানে নিজের দেশের সাথেই সরাসরি যুদ্ধ, কারণ তার সাম্রাজ্য এখনো বেঁচে আছে।